পেয়ে গেল, ঠিক বার করে নেব নিচে কেড়ে। আমাদের ডোডো মশাই এখনো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে ঘেরে আবার আর একটা ঘুম শুরু হয়েছে। কিছুক্ষণ নিচে শুয়েছিল, আবার দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে, আবার এখন সোফা। কালকে সারাদিন খুব দুষ্টুমি করেছে, মানে সে দুষ্টুমির আর শেষ নেই। পরশুদিন অ্যালার্জির ওষুধ খেয়েছে, তার থেকে এনার্জি এসে গেছে, বলে নাকি ঘুমায়। আরও বদমাইশি, কালকে পার্লারের সিঁড়ি দিয়ে প্রথমবার নামলো, এক ছুটে নেমে গেল। মানে আমি ভাবি কি ও সিঁড়িটা খুব উঁচু উঁচু, ও নামতে পারবে না। ওরে বাপরে, কে নামতে পারে না? সে যেন আরও আমার ঘরের সিঁড়ির থেকে আরও স্পিড নামলো। আবার ঝপ করে গিয়ে ধরে আনলাম, ভাগ্যিস অন্য কুকুরগুলো ওখানটায় ছিল না। কালকে সন্ধ্যের পরে আমি পার্লারের দরজা খুলতে গেছি, ও চলে গেছে। তো এখনও আমার ঘর দোর সব গোছান গাছান হয়নি, ঝাঁটানো হয়নি, এবার এগুলো করতে লাগবে। হ্যাঁ, এদিকে এই মাইক্রো ওভেনের এই কভারটা লাগিয়ে দিয়েছি। কভারটা বলতে এটা আমাদের দোকানেই বিক্রি হয়, এটা টিভির কভার, ছোটো ছোটো টিভিগুলোর যে কভার হয় না, সেটাই। তো ওটা লাগিয়ে দিয়েছি, খারাপ না। এর থেকে ছোট সাইজটা হচ্ছে না, এটা একটু বড় সাইজ। অন্ধকার আমাদের ডোডো। তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 8টা বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন তো ঠিকঠাক ব্লগ দেওয়া হচ্ছে না, মিনি ব্লগই যাচ্ছে। তো মানে সময় হয়ে উঠছে না, সপ্তাহে প্রায় 3 দিন আমাদের বেরোতে হচ্ছে। এবার একটু কমে আসবে, তার মধ্যে এসেও এদিকে কাজ কাম সব, মিস্ত্রির কাজ কিছুদিন বন্ধ ছিল, আজকে থেকে মনে হচ্ছে আবার শুরু হবে। আজকে আসতে পারে, আবার শোয়ার চিন্তা করছি। না কি পেয়েছে, আচ্ছা একটা পেয়ে গেল, ঠিক বার করে নেব নিচে কেড়ে। এটা এই যে সোফার এই কাপড়টার মধ্যে গুজে গুজে দিলে সোফাটা সেট হয় ভালো, অমনি বার করে নিয়েছি। ওই না, এটা শুরু হয়েছে, বদমাইশি শুরু হয়ে গেছে, সকাল সকাল দুষ্টু করি। আজকে বদমাইশি করে না, ধুম ধুম করে পিটিয়ে দেবো। বলতায় কামড়িয়েছিল পরশুদিন, তো বেশ চোখের এই যে নিচেটা ফুলে গেছিলো, যে কমে গেছে। সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ, অ্যালার্জির ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল। পরশুদিন দুপুরে হঠাৎ বলতায় কামড়ে দিয়েছে, যে হলুদ যে বলতাগুলো হয় না, ওটা। আর এর আগে তো মৌমাছি কামড়িয়ে ওর পুরো স্লাইন ফ্লাইন দিতে হয়েছিল, জিভে কামড়ে দিয়েছিল এবার, মানে পুরো শরীর ওর একদম বিষ হয়ে গেছিলো। তো এবারে ভয় পাচ্ছিলাম, ওই যে বার করেছে ওখান থেকে, আবার চেষ্টা করছি একদম কিল দেবো। খুব দুষ্ট হয়েছে, খুব দুষ্ট হয়েছে। তো এখনো চা খাইনি, চা বসাবো। আর আজকে যেহেতু একটু বাড়িতে আছি, তো ঘর দোর পরিষ্কার করতে হবে, তাহলে ঠিকঠাক করে করা হয় না। কালকে তাড়াহুড়োয় বেরিয়ে গেছি, আর সময়ও হয় না। তার ছাদে গেলাম, ছাদ ঝাঁটিয়ে এসেছি। ফুল গাছগুলো কাল রাত্রে জল দেওয়া হয়নি, জল দিয়েছি, তারপরে ফুল তুললাম। আর ওদিকে ডোডোর কিছু কাপড় চোপড় থাকে, সেগুলো রেগুলার সকালে ধুতে লাগে, সেগুলো ধুয়ে দিয়েছি। তো এবার চা ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার বসাবো চা। আর ঘর ঝাঁটানো হয়নি, এবার ঝাঁটাবো।
কত কষ্টে আমি বিছনার চাদরটা পাতলাম, কিছুতেই আমাকে পাততে হবে। আমি যখন ঘর ঝাঁটাতে যাবো আবার ঝাঁটার সামনে যাবে। বিছনার চাদরটা পরশুদিন তুলেছিলাম, এই ঘরে কেউ শোয় না তো, আর পাতার সময় পাইনি। পরশুদিন বিকালেই সব নিয়ে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো কালকে আর তো বেরিয়েছি বলে আর হয়নি, রাতেও আর করিনি। তো আজ সকালে একেবারে ঘরটার একটু মুছে টুছে পেতে দিলাম। তুই থাক ওখানে, আমি চললাম। এখন সকাল সকাল, আজকে যেহেতু হাটবার আর বাড়িতেও আছি, আজকে বাজার এসে গেছে। এদিকে এটা সে কি ভুলে গেছি, কি মাছ যেন, আর বোয়াল মাছ না কি টাইপের, যাই হোক। এই যে তেল বেশি, চর্বি আর কি। আর এদিকে আছে লোটে মাছ। আর এই যে এমনি তদন্ত করতে তো চলে এসছেন। এদিকে আছে লতি, কাঁচকলা, ঝিঙে, এরকম কিছু আছে, এখনো বার করা হয়নি, এগুলো বার করব। বেশ দেরি হয়ে গেছে। যে বাজার, এখানে কত বাজার নিয়ে এসছে, এত কখন কি হবে। তো কাঁকরোল, পটল, বেগুন, উচ্ছে, ঝিঙে, কাঁচকলা আর বরবটি। এদিকে এসছে শসা, এদিকে গুঁড়ি কচি কটা রয়েছে, আবার নিয়ে এসছে, আবারও এনেছে। এদিকে আছে লতি, আর এটা মূলো শাক মনে হচ্ছে, হ্যাঁ লতি আর মূলো শাক। চলো, এটা 1 মাসের বাজার এসে গেছে আমাদের। রান্নাঘরে কাটাকুটি চলছিল, ওকে একটু ছাদে রেখে এসেছিলাম, তো এখন খেলতে চায় না অত, আর রোদ্রে গিয়ে শুয়ে পড়ে। তো আবার নিয়ে আসা হয়েছে, আর আমি কাটাকুটি করছি, ও রান্নাঘরে ঢুকতো, দরজা বন্ধ করে কেটেছি, খুব রাগ হয়ে গেছে। এখন আগ করে ছুঁই পড়ছি, নাকে গন্ধ, নাকে নাকে রাগ। আর ওদিকে আমাদের চলছে কাটাকাটি। যে লোটে মাছগুলোরে কাটছে। ছুরির ধারটা কমে গেছে। হ্যাঁ, ছুরির ধারটা কমে গেছে। লোটে মাছটাকে কাটছে। আমি এদিকে লোটের জন্য পেঁয়াজ আর একটু বেগুন, আলু, আমার বেগুন আলু দিয়ে বেশি ভালো লাগে। আর এদিকে রসুন, এবার লঙ্কাটা একটু চিড়ে নেব, হয়ে যাবে। আর এদিকে ওই যে মূলো শাকটা কাটা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি। ও আসছে, একটু আদর টাদর করে এসছি, রাগ ভেঙেছে, এবার এসছে। ডাকছিলাম, আসছিল না। তুমি এখানে বসে বসে, আমি নিচে বটিতে কাটছিলাম তো, ওই যে কি একটা পেয়েছে, আর কিছু একটা পেলেই তো খাবে, ওরে নিয়ে কি করব। তো ওই জন্য আর ঢুকতে দিইনি, তো রাগ হয়ে গেছিল। কি হবে, ওর মধ্যে জল খাবে না, ওটা আবার কি ভাসছে তাই দেখছে। এদিকে শাকটা হচ্ছে এক কড়াইতে, আর এদিকে এখন বসিয়ে দেবো ওই যে লোটে মাছটাও কাটাকুটি সব রেডি, এবার বসিয়ে দেবো। আর এই গ্যাসটা আমার আসতে দিলেই বন্ধ হয়ে যাচ্ছে। এদিন সার্ভিস করিয়েছি, সার্ভিস তো করাইনি, শুধু পিনটা পাল্টে দিয়ে চলে গেছে। তো এখন এটা বসিয়ে দিই, রাখার জায়গা নেই। লঙ্কাগুলো সব দিয়ে দেবো, দুটো তো দিয়েছি ছাড়ে। মাছটা ধরে গেছে থাক। এদিকে আবার একটু বরবটি কেটে নিয়েছি, অল্প একটু বরবটির তরকারিও করবো। এখন বাজে 2:10। সারা আজকের খাবার হচ্ছে বরবটি আলুর মাখা মাখা তরকারি। আমার এটা কি শাক? মূলো শাক, সরি নাম জানি না আমি, তাই জিজ্ঞাসা করিলাম। আর থেকে মূলো শাক ভালো খেতে। আর এটা তো আমার অল টাইম ফেভারিট, লোটে মাছ। ইয়ামি 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 লোটে মাছ। তো আজকের খাবার এই 3টে, এর মধ্যে আমি এইটা খাইনি, এইটা একটু খেয়েছি মার জেদের জ্বালায়, আর লোটে মাছ তো আমি খাবোই। হ্যাঁ, মা ওদিকে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। এখানে এখন মেয়ে সন্ধ্যের চাটা করে ফেলেছে, চা খাওয়া হবে।
বরফ খাওয়া হয়ে গেল? বরফ আবার এই ডোডো আবার বরফ টরফ খেয়ে এখানে বসেছেন। সন্ধেবেলা একটুখানি বরফ দিতে লাগে। আপনি জানেন তো খুব কষ্ট করেন তো মা। আরে কিন্তু তুমি প্রচন্ড ব্যাক হলে হয় না, ক্যামেরা এতক্ষণ আদর খাচ্ছিল কোলে বসে বসে, বুঝতে পেরে যায় যেই ক্যামেরা অন করলেই বুঝতে পেরে যায়। এখন বসে বসে একটু ঘুমিয়ে নিয়েছে। এখন বেজে গেছে প্রায় কটা, 9টার উপরে হয়ে গেছে। তো একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিল, নিয়ে আমার কাছে কিছুক্ষণ আদর খেয়ে ঘুমিয়ে নিয়ে ছেড়ে দে অনেকক্ষণ ধরে ও আদর খেয়েছে, আর দরকার নেই ওর আদর। হ্যাঁ, ও কামড়ে দেবে ছেড়ে দে, ও লাগছে হয়তো। একটু দোকান থেকে ঘুরিয়ে আনারও তো দরকার ছিল। যাবি দোকান, যাবি? শুনো, ও আবার যাবে না। 9টা বেজে গেছে। আজকে তো রান্না বান্না তো করেই রেখেছিলাম একেবারে দুপুরে। আর আজকে আর একদম মানে বাড়িতে থেকেও যেন সময় হয় না, কোথার থেকে সময় বেরিয়ে যায় বলতেই পারি না। আবার 4:30টার দিকে 2টো ফেসিয়াল আসলো, তাদের ফেসিয়াল করা হলো, করে আবার কিছুক্ষণ নিচের দোকানে ছিলাম, চলে এসেছি অনেকক্ষণ। আজকে আর ভালো লাগছে না, প্রচণ্ড যেন টায়ার্ড লাগছে। তো এতক্ষণ একটু ছেলের সাথে কথা বলে নিলাম, নিয়ে এবার এখন ডোডোরও খাবার বসাতে হবে। ডোডোকে একবার একটু দোকান থেকে ঘুরিয়ে আনতে হবে, মানে ওর এই টাইমটা 8টা 8:30টার পরে একটু দোকানে যায়। তো ওকে একটু ঘুরিয়ে আনি। আর রান্না তো আছেই। আমার মেয়ে আজকে আবার কোনো কিছু করে নাকি, কালকে একবার আমাকে শাড়ি পরাচ্ছিল, আজকে কি করে দেখি, আবার প্র্যাকটিস হচ্ছিল। তো আজের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর নতুন নতুন সব রিলস আসছে, সেইগুলো দেখতে একদম ভুলবে না। মিনি ব্লগও আসছে, রিলস আমি যা ছোটোখাটো করছি, ডোডোর আসছে, তো ওগুলো একদম দেখতে ভুলবে না। তো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখতে পারো। তো টাটা, গুড নাইট।